ছবির শুরুতে একটা মেয়েকে বেশ আহত অবস্থায় দেখা যায়। মেয়েটা মাঝ সমুদ্রে একটা বোটের মধ্যে রয়েছে। তার চারপাশের অবস্থা দেখে বোঝা যাচ্ছে মেয়েটা বিশাল কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। সেই বোটের মধ্যে থাকা ফোনের মাধ্যমেও কারুর সাথে যোগাযোগ করতে পারছে না। বোটের পালও ছিঁড়ে গেছে, এমনকি বোটের মধ্যে জলও ঢুকছে। মেয়েটা পাগলের মতো চিৎকার করে তার সঙ্গীকে খুঁজতে থাকে আর কাঁদতে থাকে। এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে আসে 5 মাস আগের ঘটনা। এখানে আমরা টামিকে দেখতে পাই, যার জীবনে একটাই উদ্দেশ্য পৃথিবীর বিভিন্ন জায়গাগুলো ঘুরে বেড়ানো। এমনকি একটা বোটে সে কাজও করে যাতে এক জায়গা থেকে অন্য জায়গা সে ঘুরে বেড়াতে পারে। একদিন রিচার্ডের সাথে তার দেখা হয়। দুজনেরই দুজনকে খুব ভালো লাগে। দেখতে দেখতে এই ভালো লাগা ভালোবাসাতে পরিণত হয়। একদিন টামি জানতে পারে রিচার্ড তার নিজেরই তৈরি করা বোট নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছে। রিচার্ড টামিকে বলে সমুদ্রে ঘুরে বেড়ানো খুবই কষ্টকর একটা ব্যাপার। বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। কখনো বা সামুদ্রিক ঝড়, আবার কখনো বা সমুদ্রের মধ্যে থাকা নানা রকম জীব বা প্রাণীর হামলা। কিন্তু এসব সত্ত্বেও সমুদ্রের সেই মনোরম দৃশ্য মানুষকে মুগ্ধ করে দেয়। এদিকে টামি গভীর সমুদ্র বা মাঝ সমুদ্র বলতে যেটাকে বোঝায় সেখানে কোনোদিনও যায়নি। এসব কথা শুনে টামির মনে আগ্রহ জাগে। এরপরে রিচার্ডের প্রস্তাবে রিচার্ড এবং টামি দুজনেই সমুদ্র ঘুরে দেখতে বেরিয়ে পড়ে। সমুদ্রের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে দেখতেই তারা দিন কাটাচ্ছিল। এরপর একদিন তাদের কাছে কাজের অফার আসে। রিচার্ডকে তার বোট নিয়ে ক্যালিফোর্নিয়া থেকে হাজানা যেতে হবে। তার বিনিময়ে তাকে $10,000 দেওয়া হবে। রিচার্ড টামিকেও সঙ্গে নিয়ে যেতে চায়, কিন্তু টামি প্রথমে রাজি হয় না। তারপর টামি রাজি হয় এবং তারা দুজনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। তারা দুজনেই দুজনের মতো করে সমুদ্রের যাত্রা উপভোগ করতে থাকে। এরই মধ্যে একদিন রিচার্ড মাঝ সমুদ্রে টামিকে বিয়ের প্রস্তাব দেয়। রিচার্ড টামিকে একটা আংটি পরিয়ে দেয়। দুজনেই তাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল। এদিকে তাদের বোটের মধ্যে একটা পাখি উড়ে এসে বসে। তারা অবাক হয়ে যায়, তার কারণ সেই সময় তাদের বোটটা ছিল সমুদ্রের অনেক গভীরে। আশেপাশে স্থলভাগের কোনো অস্তিত্ব ছিল না। তাহলে হঠাৎ এত দূর থেকে একটা পাখি কি করে উড়ে এলো? তখন তারা অনুভব করে যে হয়তো তাদের আশেপাশে তীব্র হাওয়া চলছে বা ঝড় উঠেছে, যার জন্য পাখিটা হাওয়ার দাপটে এখানে এসে পড়েছে। এরপর রিচার্ড আবহাওয়া দপ্তর থেকে জানতে পায় সেই এলাকায় এক বিধ্বংসী ঝড় আসতে চলেছে। ঝড়টা এতটাই বিধ্বংসী হতে পারে যে সবকিছু লন্ডভন্ড করে দিতে পারে। বিষয়টা রিচার্ড টামিকে জানায়। এরপর তারা ঠিক করে এই ঝড় থেকে বাঁচতে নিজেদের দিক পরিবর্তন করবে, যাতে করে তারা ঝড়ের দিক থেকে অন্য পথে চলে যেতে পারে। কিন্তু পথ পরিবর্তন করার আগে সেই ঝড়ের সম্মুখীন হয় তারা। সমুদ্রের ঢেউয়ে তাদের বোট দিশেহারা হয়ে পড়ছিল। রিচার্ড এবং টামি সব রকম ভাবে চেষ্টা করছিল, কিন্তু যেদিন দুর্ভাগ্য কপালে থাকে সেদিন বিপদ তো হবেই। সুন্দর শান্ত সমুদ্র যে এমন তাণ্ডব করতে পারে সেটা তারা স্বপ্নেও ভাবেনি। পাহাড় সমান ঢেউয়ে তাদের বোটটা এদিক ওদিক নড়তে শুরু করে। রিচার্ড টামিকে বোটের মধ্যে চলে যেতে বলে, কিন্তু টামি রিচার্ডকে ছেড়ে বোটের মধ্যে যেতে চায় না। অবশেষে রিচার্ডের কথা মতো বোটের মধ্যে ঢুকতে যাবে, ঠিক সেই সময় ধাক্কা খেয়ে বোটের উপর থেকে বোটের মধ্যে পড়ে যায়। এমন সময় বিশাল সমুদ্রের ঢেউ এসে সেই বোটকে সম্পূর্ণ উল্টে দেয়। সেই সময় রিচার্ডের মাথায় আঘাত লাগে আর সে সমুদ্রের গভীরে চলে যায়। এরপর কাহিনী চলে আসে বর্তমানে। কিছুটা দূরে টামি কিছু একটা দেখতে পায়, আর এটা ছিল তাদের বোটের সাথে বেঁধে রাখা ছোট্ট আরেকটা বোট। টামি তার বোটটা স্টার্ট করার চেষ্টা করে ছোট্ট বোটটার কাছে পৌঁছানোর জন্য, কারণ টামি মনে করে রিচার্ড ওই ছোট্ট বোটের মধ্যে আছে। বোটটা স্টার্ট না হওয়ায় টামি সাঁতরে সেখানে যাওয়ার চেষ্টা করে। এদিকে তার বোটটা অন্যদিকে ভাসতে শুরু করে। টামি বুঝতে পারে সে যদি সাঁতরে এতদূর যাওয়ার চেষ্টা করে তাহলে সময়ের অভাবে না পারবে ওই ছোট্ট বোটটার কাছে পৌঁছতে, আর অন্যদিকে তার নিজের বোটটাও ভাসতে ভাসতে অনেক দূরে চলে যাবে। তাই আর উপায় না পেয়ে টামি তার নিজের বোটের কাছে ফিরে এসে সেটাকে ঠিক করার চেষ্টা করে। বোটে হওয়া ফুটোতে টেপ লাগায়, যে ফুটো দিয়ে জল ঢুকছিল। এরপর একটা পাইপের মাধ্যমে বোটের মধ্যে থাকা সমস্ত জল বের করার চেষ্টা করে। এরপর টামি বোটে একটা পাল লাগায়। সমস্ত কাজ সম্পূর্ণ করার পর টামি খুব খুশি হয়। এরপর টামি বোটটাকে নিয়ে ছোট বোটটার কাছে পৌঁছায় আর দেখতে পায় রিচার্ড ওই ছোট বোটটা ধরে ভেসে আছে। টামি কোমরে একটা দড়ি বেঁধে সাঁতরে রিচার্ডের কাছে পৌঁছায়। রিচার্ডকে জীবিত দেখে সে খুব খুশি হয়। কোনো মতে টামি রিচার্ডকে বোট অব্দি নিয়ে আসে। রিচার্ডের পায়ে একটা গভীর ক্ষত, তাই টামি রিচার্ডের পায়ে ব্যান্ডেজ করে দেয়। এরপর টামি বুঝতে পারে রিচার্ডের পাঁজরের হাড়ও ভেঙে গেছে। এরপর ম্যাপ দেখে টামি বুঝতে পারে তারা এমন একটা অজানা জায়গায় এসে পৌঁছেছে যেখান দিয়ে অন্য কোনো জাহাজ যাতায়াত করে না। এমনকি সেখান থেকে স্থলভাগ এতটা দূরে যে সেখানে পৌঁছতে পৌঁছতে তাদের মৃত্যুও হতে পারে। এরপর সব দিক থেকে বিচার বিবেচনা করে তারা বুঝতে পারে আজ থেকে চেষ্টা করলে 25 দিন পর তারা সান্ডিয়াগোতে পৌঁছতে পারবে। এমনকি তারা যেখানে আছে সেখান থেকে যদি বাম দিকে ঘুরে যায় তাহলে তারা হাওয়াই দ্বীপপুঞ্জেও পৌঁছতে পারবে। সান্ডিয়াগোর তুলনায় হাওয়াই দ্বীপপুঞ্জের পথে হাওয়া এবং ঢেউয়ের স্রোত বেশি, তাই তাদের বোটও খুব তাড়াতাড়ি যাবে। তাই টামি সেটাই করে। বোটের মধ্যে জল এবং খাবারের পরিমাণ ছিল খুব কম। যেহেতু রিচার্ড অসুস্থ তাই টামি নিজেই বোট চালায়। প্রত্যেক দিন একটু একটু করে বোটকে এগিয়ে নিয়ে যেতে থাকে। টামি বোটের ভিতরে গিয়ে বেঁচে থাকা খাবার এবং পানীয় জল সংগ্রহ করে নিয়ে আসে, যদিও বা তার পরিমাণ ছিল খুবই কম। এক সময় টামি বুঝতে পারে বোটের মধ্যে একটা প্রবলেম হচ্ছে। আসলে তাদের বোটের নিচে ছিঁড়ে যাওয়া পালটা আটকে রয়েছে, যার জন্য বোটটা সঠিকভাবে যেতে পারছে না। টামি তার সর্বশক্তি দিয়ে পালটাকে সরায়। অন্যদিকে দেখা যায় রিচার্ডের শরীরে ক্ষতগুলো
প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে। এদিকে খাদ্যের সমস্যা বাড়ছে। রিচার্ড টামিকে পরামর্শ দেয় আমাদের বেঁচে থাকতে গেলে প্রোটিনের প্রয়োজন। এখন কথা হচ্ছে এই প্রোটিন কোথা থেকে পাওয়া যাবে? প্রোটিন পাওয়া যাবে একমাত্র সামুদ্রিক মাছ থেকে। সুতরাং তাদের সামুদ্রিক মাছ খেতে হবে। এদিকে টামি আবার ভেজিটেরিয়ান, তাই সে মাছ মারতে চায় না, কিন্তু শেষমেশ উপায় না পেয়ে রিচার্ডের কথা ভেবে মাছ মারার চেষ্টা করে, কিন্তু সে সফল হয় না। এদিকে একদিন বৃষ্টি আসে। বৃষ্টি আসার জন্য তাদের পানীয় জলের অভাব কমে। এইভাবে কেটে যায় বেশ কয়েকটা দিন। এর পরের দৃশ্যে দেখা যায় টামি গিটার বাজিয়ে নিজের মনে মনে গান গাইছে। যতটুকু খাবার অবশিষ্ট ছিল সেগুলো অল্প স্বল্প করে তারা ভাগ করে খায়। দুজনেই খুব চেষ্টা করছিল যেন তারা মানসিকভাবে ভেঙে না পড়ে। এইভাবে 29টা দিন কাটার পর টামি একটা জাহাজ দেখতে পায়। টামি সাহায্য চায়, কিন্তু জাহাজটা তাদের সাহায্য না করে চলে যায়। এরপরেই আমরা বুঝতে পারি আসলে ওখানে কোনো জাহাজ ছিল না, ওটা ছিল টামির মনের ভ্রম। তারা ধীরে ধীরে শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু তাদের মনে এই বিশ্বাসটা ছিল যে তারা ঠিকই একদিন গন্তব্যে পৌঁছবে। এরপরের দৃশ্যে আমরা দেখি টামি রিচার্ডের পাশে শুয়ে তাকে তার ছোটবেলার কথা বলতে শুরু করে। সেখান থেকে আমরা জানতে পারি টামির ছোটবেলাটা মোটেও আর 5জন বাচ্চার মতো স্বাভাবিক ছিল না। তার মনে অনেক কষ্ট ছিল। ছোটবেলা থেকে যখন তার সামনে কোনো সমস্যা আসতো তখন সে বাথরুমে গিয়ে ভাবা শুরু করতো যে সে একটা অন্য জগতে আছে, অর্থাৎ বাস্তবকে অস্বীকার করার চেষ্টা করত। আর এরপরেই ছবির সবচেয়ে বড় টুইস্ট আসে, আর দেখা যায় সেখানে রিচার্ড নেই। আসলে সেদিনকে ভয়ঙ্কর ঝড়ের রাতে রিচার্ড গভীর সমুদ্রের তলায় তলিয়ে যায়। রিচার্ড আর ফিরে আসেনি, কারণ সে ডুবে মারা গেছে। নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য টামি সেদিন থেকেই রিচার্ডকে কল্পনা করতে শুরু করেছিল, যেমনটা সে ছোটবেলাতে করত। এরপর ধীরে ধীরে টামি বাস্তবটাকে মেনে নেয় এবং একা থাকতেও শিখে যায়, এমনকি মাছ ধরেও খাওয়া শুরু করে, কারণ বোটের মধ্যে সব খাবার শেষ হয়ে গিয়েছে। আসলে পরিস্থিতি মানুষকে সবকিছু শিখিয়ে দেয়। হঠাৎ আবারও একটা পাখি বোটের উপর উড়ে এসে বসে, তবে এবার ভয়ের কিছু ছিল না, ছিল একটা স্বস্তির বিষয়। এবার কোনো কল্পনায় নয়, বাস্তবে টামি 41 দিনের ভয়ঙ্কর লড়াইয়ের পর একটা জাহাজ দেখতে পায়। জাহাজে থাকা লোকেরা তাকে সাহায্য করে। সেই লোকেরা টামির বোটটা জাহাজের সাথে বেঁধে দেয় এবং পাড়ে নিয়ে আসে। টামি তার স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং রিচার্ডের সাথে কাটানো জীবনে ভালো মুহূর্তগুলো তার মনে পড়তে থাকে। আর ছবিটা এখানে শেষ হয়ে যায়। তবে এই ছবি কোনো কাল্পনিক ছবি নয়। 1983 সালে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা থেকে ছবিটা নির্মাণ করা হয়েছিল। টামি ওল্ডহাম এবং রিচার্ড শার্পের সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা থেকেই এই ছবিটা নির্মাণ করা হয়েছিল।